নমস্কার বন্ধুরা, চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে পেঁপের তরকারি করে দেখাবো মসুর ডালের বড়া দিয়ে। এই দেখুন, পেঁপেগুলোকে আমি এভাবে টুকরো করে জলে ডুবিয়ে রেখেছি। এবার ছোট ছোট টুকরো করে নেব। আর ডালের বড়া করার জন্য আমি মসুর ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। সাথে আলু আমি মাঝারি সাইজের আলু আপনার 5টার মতো নিয়েছি। পেঁপের তরকারিতে আলুটা দিয়ে, আলু মসুর ডালের বড়া দিয়ে তরকারিটা করব। ডালটাকে আমি জল থেকে তুলে মিক্সারে দিয়ে দিচ্ছি, দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। একটু জল দিয়ে পেস্ট করব, খুব বেশি জল দেওয়া যাবে না। এই দেখুন, পেঁপেটাকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে পেঁপেটা আগে কেটে ধুয়ে নিয়েছি, আবার একটু জলে ডুবিয়ে রাখলাম। এবার জল থেকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে আলুটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, জলে ডুবিয়ে রেখেছি, জল থেকে উঠিয়ে নেব। এই দেখুন, ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এতে নুন মিশিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এভাবে ভালো করে ফেটিয়ে ছোট ছোট বড়া ভেজে তরকারিতে। এই দেখুন, এভাবে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। জিন্দেগি দো পল কি इंतजार कब तक हम करेंगे भला, तुम्हें प्यार कब तक ना करेंगे भला, दोस्ती दो पल की तुम्हें प्यार कब तक ना करेंगे भला, जिंदगी दो पल की, जिंदगी दो पल की तुम्हें प्यार कब तक ना करेंगे भला। এভাবে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। যতটা ছোট সম্ভব হয় করতে পারলে ভালো। সে যাই হোক, যে যার পছন্দ মতো আকারে দেবেন। আমি এভাবেই বড়াগুলো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, এভাবে করে নিচ্ছি। এই দেখুন, লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি পেঁপে দিয়ে দেখুন, পেঁপে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে ভেজে দেবো, ভালো করে ভাজা হওয়ার জন্য ভেজে দিচ্ছি। ঢেকে দিলাম। বড়াগুলো ভেজে এভাবে উঠিয়ে রাখলাম। পেঁপে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিই। এবার আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে ভালো করে ভেজে দেবো। কিছুক্ষণ ভাজা হতে হবে। ঝোলটা করার জন্য আমি এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করছি। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মিশ্রণটা তৈরি করে রাখলাম।
আলুগুলো ভাজা হয়ে গেলে পর মিশ্রণটা দিয়ে দেবো। আরও 8 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচ জিরের গুঁড়ো দিয়েছি এখানে আমি। এবার আলুটা ভাজা হলে এটা দিয়ে দেবো। আলুটা ভাজা হচ্ছে। আমি না গান ভীষণ পছন্দ করি, গাইতে ভালোবাসি। কাজ করার সময় খুব ভালো লাগে আমার গান গেয়ে কাজ করতে, মনটাও হালকা হয়। এটা আমার মনে হয় সুখে দুঃখে যখনই মনে করবে গানটা গাইলে এত ভালো লাগে। আসলে ছোটোবেলার থেকে মায়ের গান শুনে শুনে, এটা আমি গান শিখিনি কিন্তু মার কাছে শুনে শুনে আমার অভ্যাস হয়ে গেছে। সারাক্ষণই ভালো লাগে গান গাইতে। আপনারা কি পছন্দ করেন? এবং যদি ভালোবাসেন, দেখে গান পছন্দ করে অবশ্যই জানাবেন। এগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, পেঁপেটাও দিয়ে দিলাম। আর এটা একটু সময় নিয়ে মশলাটার সাথে কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে বড়াগুলো দিয়ে দেবো। মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এতে আমি ঝোল দিয়ে দেবো। ঝোলের সাথে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠলে তারপর আমি বড়াটাকে মিলিয়ে দেবো। এবার আমি বড়াগুলোকে মিলিয়ে দিলাম এর সাথে। এবার আস্তে আস্তে এটা হতে থাকে। এই দেখুন এখন আরেকটু সময় লাগবে এটা হতে। এবার আমি এতে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি ভালো লাগে একটু মিষ্টি দিলে, আমরা খাই, যারা ভালোবাসেন না দেবেন না। সাথে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। এই দেখুন এবার মিলিয়ে দিচ্ছি। এবার আমি এতে অনেক ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দেবো এবার আমি এতে। দেখুন দিয়ে গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পেঁপে আলু বড়া দিয়ে তরকারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা সবাই আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। আবার ফিরে আসবো পরে একটা নতুন ভিডিও নিয়ে। সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।